কালীঘাটে আপনার হাতে যে প্রতীকী চটি ছিল, অভিযোগ অনুযায়ী তা শিখ সম্প্রদায়ের এক ব্যক্তির মাথায় পড়েছে। এতে শিখ সম্প্রদায়ের মানুষ ভীষণভাবে অপমানিত। তারা প্রেস মিট করেছে কলকাতা প্রেস ক্লাবে আজকে, দিয়ে বলেছে আপনি বিভাজনের রাজনীতি করে শিখেদের অপমানিত করেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যার মাথায় পড়েছে তার কমপ্লেন হয়েছে কি? দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে এরা এটা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোল্লা তোষণ করছেন এবং যেভাবে সাম্প্রদায়িক রাজনীতিকে বাড়াবা দিচ্ছেন, সেই সাম্প্রদায়িক মানসিকতার জন্য একসময় গুরু তেগ বাহাদুরের মাথা দিল্লিতে কেটে ফেলা হয়েছিল। এই সাম্প্রদায়িক শক্তি একসময় গুরু, অন্যান্য গুরু যারা আছেন শিখ সম্প্রদায়ের, সে গুরু সাহবজাদে জোরাবার সিং হোক, সাহবজাদে ফতেহ সিং হোক, তাদেরকে 10 এবং 12 বছরের বালকদেরকে জ্যান্ত দেয়ালে পুঁতে দেয়া হয়েছিল। ইসলাম ধর্ম গ্রহণ করতে বলা হয়েছিল, তারা গ্রহণ করেননি বলে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় সাধারণ শিখ সম্প্রদায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। একটি কাগজ উড়ে গিয়ে কারো মাথায় পড়েছে, আমি ওনাদেরকে বলছি ওনারা ওই দূর থেকে কাগজ ছুঁড়ে দেখুক কারো মাথায় গিয়ে পড়ার কন্ট্রোল রাখতে পারেন কিনা। আমরা তো পশ্চিমবঙ্গ পুলিশকে ছুঁড়ে মেরেছি। মা সরস্বতীর কাছে যখন আমরা অঞ্জলি দিই, মুখ্যমন্ত্রীর মন্ত্র অনুসারে যদি দিন, আপনি অঞ্জলিটা দিয়ে ফুলটা যখন ছোড়েন, যদি হাঁসের গায়ে পড়ে তাহলে কি সেটা সরস্বতীর গায়ে মন্ত্র ফুলটা গিয়ে পড়ে না? বা অঞ্জলিটা কি অবৈধ হিসেবে গণ্য হয়? আপনি জুতোটা ছড়েছেন পুলিশের জন্য, তো ওটা পুলিশের কাছে পড়েছে, কোনো শিখ সম্প্রদায় সাধারণ মানুষের মাথায় পড়েনি। যার মাথায় লাগার কথা বলছেন ওনারা, সেটা আমার সিকিউরিটি। সে কোথাও কমপ্লেন করেছে কি? সে তো কোনো কমপ্লেন করেনি, যিনি পাশেই আছেন তার কোনো অসুবিধে নেই। তিনি বলেছেন মিডিয়ার সামনে কিছু বলতে হলে আমি বলি বলার দরকার নেই আপনাকে। তো যার অসুবিধে হয়, মানে যার নাম নিয়ে তারা অসুবিধার কথা বলছেন, সেই তার কোনো অসুবিধে নেই। আমি ওনাদেরকেও বলছি আপনারা সবাই আসুন, আমি পুলিশের গায়ে এভাবে ছুঁড়েছিলাম, আপনারা এভাবে ছুঁড়ে দেখান যে আপনারা কন্ট্রোল করতে পারেন কিনা কার মাথায় পড়বে। অ্যাক্সিডেন্টালি কারো মাথায় লেগেছে কিনা আমার জানা নেই, কিন্তু বিষয়টি হচ্ছে না পুলিশের উদ্দেশ্যে ছাড়া যেখানেই পড়ুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ তাদের উদ্দেশ্যে ছাড়া, তাদের উদ্দেশ্যে ছোড়া, তাদের গায়ে গিয়েই পড়েছে। পুলিশকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাগরেদরা শিখ সম্প্রদায়কে ঢাল করছেন, তাকে ঢাল করে বাঁচার চেষ্টা করছেন। বাইরে কিছু বলবো না। সংগঠন সামনে বিধানসভা ভোট আর হাতে কয়েক মাস, আপনাদের রাস্তার আন্দোলনের কথা বলে গেছেন স্বয়ং অমিত শাহ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা রাস্তামুখী করতে চাইছেন দলকে, কি উদ্যোগ নেওয়া হচ্ছে? সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব যা বলেন আমরা সেই অনুসারে সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা একদিকে যেমন বুথকে শক্তিশালী করার চেষ্টা করব, স্বাভাবিকভাবে রাস্তায় থাকবো, আমরা বিভিন্ন অভিযানকে হাতে নিচ্ছি, আগামী দিনেও নেব। 21শে জুলাই রয়েছে সামনে, তৃণমূলের আপনারা এই ধরনের কোনো বড় কর্মসূচি কি নিচ্ছেন? জুলাই মাসে কোনো বড় এখনো পর্যন্ত এই ধরনের কোনো কর্মসূচি আমরা নিই না। আমরা পাল্টা রাজনীতিতে বিশ্বাস করি না। তৃণমূল এটা করলো বলে আমাদেরকে ওটা করতে হবে, এইভাবে রাজনীতি হয় বলে আমার মনে হয় না। আমরা আমাদের আদর্শ, আমরা আমাদের রোডম্যাপ সেই অনুসারে চলবো। আগামী দিনে পশ্চিমবঙ্গ কেমন তৈরি করতে চাই আমরা, তার রূপরেখা আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরবো। আগামী 16 তারিখ পর্যন্ত মহেশতলা অঞ্চলে 163 ধারা জারি করা হয়েছে, কালকে অবধি বাড়ানো হয়েছে। না, এটা প্রমাণ করছে যে ওখানে ল অ্যান্ড অর্ডার ঠিক নেই, পুলিশ অপদার্থ, ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারছে না। আর পুলিশ যতটা না অপদার্থ, তার থেকে বেশি অপদার্থ হচ্ছে পুলিশ মন্ত্রী, তিনি মাথার উপরে বসে আছেন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কনস্টিটিউয়েন্সির এমপির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেও যদি 163 এতদিন ধরে রাখতে হয়, তাহলে বোঝা যাচ্ছে তো অপদার্থতার সীমা কি। আর এই অপদার্থতা ঢাকার জন্যই কখনো শিখ সম্প্রদায়কে আগে করা হচ্ছে, কখনো অমুক সম্প্রদায়কে আগে করা হচ্ছে। মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো জোরাবার সিং ফতেহ সিং সম্পর্কে জানে না। সুকান্ত মজুমদার যখন 20-21 বছর বয়সে RSS এর শাখায় যেত, সেই সময় থেকে সাহবজাদে জোরাবার সিং ফতেহ সিং এর গল্প শুনে বড় হয়েছে সুকান্ত মজুমদার। বালুরঘাটে বসে, যেখানে শিখের সংখ্যা 0.00001%ও না, সেইখানে বসে আমি গুরু সাহবজাদে জোরাবার সিং ফতেহ সিং এর গল্প ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। তাদের আদর্শকে বিশ্বাস করি। গুরু তেগ বাহাদুরের বলিদান শুনে বড় হয়েছি। গুরু গোবিন্দ সিংজির অবদান সম্পর্কে জানি।
তৃণমূলের কটা নেতা দাঁড় করিয়ে জিজ্ঞেস করুন, জোরাওয়ার সিং, ফতেহ সিং, সাহাবজাদেদের নাম বলতে পারবে না ঠিক মতো। সংগঠনকে মজবুত করার কথা বলছেন আপনারা, কিন্তু বিধায়কদের তরফ থেকে প্রতি বা সাংগঠনিক যে নেতৃত্ব তারা যোগাযোগ রাখেন না, কর্মসূচি গ্রহণের সময় বিধায়কদের জানানো হয় না, এভাবে কি কে বলেছে আপনাদেরকে এই অভিযোগ উঠেছে? কোন বিধায়ক বলেছে? দিন আমাকে, আমি তার সাথে কথা বলবো। তো কে বলেছে আপনাকে? কোন বিধায়ক বলেছে? নাম বলুন। আরে সূচি হলে সবার আগে আপনাদেরকে তো জানাবো, সবার আগে নিমন্ত্রণ আমন্ত্রণ যাই বলুন না কেন আপনাদের কাছে যাবে। আপনারা অত দুশ্চিন্তায় থাকবেন না, ডেট ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে বলে দেবো আপনাদের। 11 বছর হচ্ছে মোদী আপনাকে সরকারের মানে জুন জুলাইতে আনার কোনো চেষ্টা চলছে? এই মুহূর্তে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না, আমার কাছে আপডেট নেই। এবারে রথযাত্রা নিয়ে কোনো পরিকল্পনা? এবারে রথযাত্রা সমাজ করে, সেখানে হিন্দু সমাজ রথযাত্রায় অংশগ্রহণ করে। হিন্দু সমাজে সেই রথযাত্রাতে সমস্ত বিজেপি নেতৃত্ব নেতা হিন্দু হিসেবে অংশগ্রহণ করবে, হিন্দুদের উৎসব। আমরা তো বলো সবাই সকল ভারতবাসী রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত, সবাই মিলে করবে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঝাঁটা দিয়ে ঝাড়বেন ইস্কনের রথ? ফিরাদ হাকিম সাহেব আসুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আসুন, বা ওই বাচালটা যেটা মুর্শিদাবাদ থেকে বকে, কি নাম তা, সে আসুক, হুমায়ুন কবির আসুক, সবাই মিলে রথের দড়ি ধরে টান দিক, আর দু হাত তুলে জয় জগন্নাথ বলুক। 11 বছর হলো মোদী সরকারের, সেটা নিয়ে কি সাধারণ মানুষের কাছে যাবেন? না, সে নিয়ে তো আমাদের প্রোগ্রাম চলছে। আমরা প্রতি মণ্ডলে যাব, জেলায় জেলায় আমরা প্রদর্শনী করছি, জেলায় জেলায় আমরা ইন্টেলেকচুয়াল মিট করছি। আজও যেমন আমার কাছে এই মুহূর্তে যা খবর, আরামবাগে হয়েছে আমাদের আজকে ইন্টেলেকচুয়াল মিট হয়েছে, এরকম অনেক জেলা হচ্ছেও। কন্টিনিউয়াস আমরা এতে আছি। হ্যাঁ, অনেক সময় অনেক ধরনের আন্দোলন, পশ্চিমবঙ্গে যেহেতু পরিস্থিতি খুব খতরনাক, মহেশতলার মতো ঘটনা মাঝে মাঝে ঘটে যাচ্ছে, তখন আমাদের এই যে রেগুলার যে প্রোগ্রাম, সেখান থেকে বেরিয়ে এসে আন্দোলনে যেতে হচ্ছে। এই যে জায়গাটা আপনি তুলে ধরলেন, তোলাবাজির ঘটনা ঘটছে এবং সেই ভিডিও ভাইরাল হচ্ছে, পরপর বিভিন্ন ধরনের ঘটনা, আজকেও সেই ধরনের ঘটনা সামনে এসছে, তা নিয়ে শোরগোল। না, এ তো নতুন কিছু নয়। আমি দেখুন, বেচারাকে তো করে খেতে হবে। আপনি সাংবাদিকতা করেন, আমি অধ্যাপনা করতাম, এখন সাংসদ মন্ত্রী, ওরা কি করে খাবে? তৃণমূল তো ওটাই, চুরি চামারি, বেচা বেচি, জমি বেচবে, জমির নদীর বালি বিক্রি করবে, বোল্ডার বিক্রি করবে, কয়লা বিক্রি করবে, সার্টিফিকেট বিক্রি করবে, চাকরি বিক্রি করবে। বিক্রি করাটাই তো তৃণমূলের কাজ, তৃণমূলের ধর্ম। বিক্রি যদি না করে তৃণমূল, তাহলে তৃণমূল টিকবে কোথা থেকে? ধন্যবাদ।